है, जिसे को भी देखा है वो उनका दीवाना है। रोज़ा के जो आका का जन्नत का वो टुकड़ा है। रोज़ा के जो आका का जन्नत का वो टुकड़ा है। हुजरे में तो अम्मा के रहमत का खजाना है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। बिंदे के मोहम्मदों पर कुर्बानो ज़माना है, जिसे को भी देखा है वो उनका दीवाना है। उस दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। उस दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। जिस दिन से मोहम्मदों का होठों पे तराना है, जिस दिन से मोहम्मदों का होठों पे तराना है। बिंदे के मोहम्मदों पर कुर्बानो ज़माना है, जिसे को भी देखा है वो उनका दीवाना है। महताब हुआ टुकड़े उंगली के इशारे से। महताब हुआ टुकड़े उंगली के इशारे से। हर मौज़िज़ा आला है, अंदाज़ो सुहाना है। हर मौज़िज़ा आला है, अंदाज़ो सुहाना है। बिंदे के मोहम्मदों पर कुर्बानो ज़माना है, जिसे को भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा क़ाल अल्लाहु ताला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। लक़द मन्ना अल्लाहु अलल मुअमिनीना इज़ बअस फ़ीहिम रसूलन मिन अनफुसिहिम क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन कज़बा अलैया मुतअम्मिदन फलियतबव्वअ मक़अदहु मिनन्नार।
মজলিস আমার ঈমানদার ভাইয়েরা, নেককার আল্লাহ ওয়ালা গনেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গনেরা, স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গনেরা খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাকসার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যত গলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতো হলে সেটা আমি আছি। আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল। আর এরকম একটা মাস যেটা আরবি মাসের তৃতীয় মাস, রবিউল আউয়াল। আউয়াল শব্দের অর্থ হলো প্রথম, রবি মানে হচ্ছে বসন্ত। বসন্ত মাসে ফুল হয়, ফুলের মাস, খুশবুদার মাস। আল্লাহ তিনি তানার হাবিবকে দুনিয়ায় তাশরীফ আনিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আরবি মাসের তৃতীয় মাস। এবছর রবিউল আউয়াল শরীফ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরীফ এনেছিলেন ১৫০০ বছর এবছর হলো। আজ থেকে ১৫০০ বছর আগে হুজুর দুনিয়ায় তাশরীফ এনেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা আলে ইমরান ১৬৪ নম্বর আয়াতে আল্লাহ জিকির করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ পাক মুমিনদের উপর ইহসান, আলামানের উপরে আলাল মুমিনিন। আল্লাহ ঈমানদার মুমিনদের উপর আল্লাহ ইহসান করেছেন, দয়া। কি দয়া? আল্লাহ পাক মুমিনদের উপর দয়া করেছেন। কি দয়া? ইযবাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম। নিজেদের মধ্যে হতে আল্লাহ রাসূলকে দুনিয়ায় পাঠিয়ে আল্লাহ আমাদের উপর ইহসান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কিন্তু নবীকে ফেরেশতাদের মধ্যে হতে পাঠান না, আল্লাহ নবীকে জিনেদের মধ্য থেকে পাঠান না, আল্লাহ সরকার দু আলমকে মানুষের মধ্য হতেই পাঠিয়েছে। আল্লাহ নবীকে পাঠিয়ে বলেছেন আমি আল্লাহ মুমিনদের উপর আমার হাবিবকে পাঠিয়ে দয়া করলাম। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের নবী হলেন দয়ার নবী, আমাদের নবী হলেন রহমতের নবী। কোরআন শরীফকে আল্লাহ রহমত করেছেন। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করেছেন শিফা, আরোগ্য। আল্লাহ পাক মানুষের উপর কোরআন শরীফ দিয়েছেন মানুষের জন্য শিফা। এবার শিফার বিভিন্ন রকম ভাগ আছে। একটা ভাগ হলো অন্তরের শিফা, মানে হেদায়েত। আলহামদুলিল্লাহ বললেন না? একটা হলো শারীরিক শিফা, মানে অসুস্থ থেকে আল্লাহ সুস্থ, কোরআন শরীফ। একটা হলো হেদায়েতের নূর, মানে আল্লাহর দ্বীনের বিধানে ফিরে আসা, ওটাও এক প্রকার আল্লাহর রহমত, দয়া। কোরআন শরীফকে পাঠিয়ে আল্লাহ মানুষকে সর্বদিক দিয়ে আল্লাহ গাইড করেছে। সুবহানাল্লাহ বলেন। মনে শান্তি পাচ্ছেন না? কোরআন শরীফ পড়তে পারেন না ঠিক মতো, কোরআন শরীফটা চালিয়ে একটু শোনেন, কোন হাফেজ সাহেব তিলাওয়াত করে পাশে গিয়ে মন দিয়ে শোনেন, মনে শান্তি পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? অসুস্থ হয়ে গেলেন, বিমার, পানিতে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে ফুদান দম করে ওটাকে নিজেও পান করেন, অন্যকেও পান করেন, আল্লাহ পাক শিফায়ে কুল্লিয়া দেবে। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ আল্লাহ নাযিল করেছে মানুষের জন্য শিফা সর্বক্ষেত্রে।
তারপরেই আল্লাহ বললেন ও রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনের জন্য আমি আল্লাহ কোরআন শরীফটা রহমত করে দিলাম। আল্লাহ পাক কোরআন শরীফকে মুমিনের রহমত করেছেন, আর আমাদের নবীকে আল্লাহ কুল কায়নাতের রহমত করেছেন। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ পাক আমাদের নবীকে গোটা আলামের জন্য আল্লাহ রহমত করে দিয়েছেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? শুধু মানুষের রহমত নয়, কুল কায়নাতের রহমত। নবী জমিনের জন্য রহমত, আসমানের জন্য রহমত। নবী মানুষের জন্য রহমত, জিনেদের জন্য রহমত, ফেরেশতার জন্য রহমত। বলুন আলহামদুলিল্লাহ। নবী চাঁদের জন্য রহমত, সূর্যের জন্য রহমত, তারার জন্য রহমত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে কুল কায়নাতের রহমত করে, এতটাই নবী রহমতের নবী, এতটাই নবী দয়ার নবী। আল্লাহ আমাদের নবীকে বানিয়েছেন। আল্লাহ পাক নবীকে এতটাই বড় রহমতের নবী করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মক্কা শরীফে দ্বীনের প্রচার, দ্বীনের প্রসার করেন। কাফেরগুলো আমার নবীকে মানছে না, বেঈমান বেদিন জাহান্নামীগুলো হুজুরকে মানছে না, হুজুরের বিরুদ্ধে চারণ করছে, চতুর্দিক থেকে বাধা দেয়। সব দিক থেকে যখন আটকাবার পথ যখন ফেল হয়ে যায়, এবার আমার নবীকে গালি দেয়, যেটা বর্তমান কিছু কিছু মানুষ ইসলামের বিরুদ্ধে করছে। সব দিক দিয়ে ফোন দিয়ে এটে যখন ফেল, এখন এবার ইসলামকে গালি দেয়। সোশ্যাল সাইটে ঢুকে দেখবেন নোংরা নোংরা অকথ্য ভাষায় গালি ইসলামকে নিয়ে পোস্ট করে। কেন? ওদের আর কোনো রাস্তা না, এবার আসল রূপটা বেরিয়েছে। কথা বলে না? আপকে বাদ ডোনাল্ড ট্রাম্প হয়েছে তো, মিষ্টি বিলি করেছিল, মিষ্টি বিলি করেছে ডোনাল্ড ট্রাম্প। আমাদের বাবা এসে মুসলমানদের শাইস্তা করবে, তাই এত হিংসা মুসলমানের বিরুদ্ধে তোমার অন্তরে। তুমি দেখলে না দেশকে ক্ষতির মধ্যে ঢেলে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। দেশ যা হচ্ছে হোক, মুসলমানের ক্ষতি হলেই খুশি। কথা ঠিক না ভুল বলছি? ইসলামের ইজ্জত কে দিয়েছে? আল্লাহ পাক বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র পছন্দনীয় দিন, যে দিনটা হলো দ্বীনে ইসলাম। বলুন না সুবহানাল্লাহ। আমাকরু আমাকরাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কত ফন্দি করবে আমার আল্লাহ, তিনি হলেন উত্তম কৌশলকারী, তিনি হলেন উত্তম কৌশলকারী। হেফাজত আল্লাহ করবেন। সোশ্যাল সাইটে কোরআন শরীফ পুরাচ্ছে, ছিঁড়ে দিচ্ছে, নোংরা জায়গায় ফেলছে, কত ভিডিও পাবে। ওরা ভেবেছে কোরআন শরীফ এরকম করলে শেষ হয়ে যাবে। ওদের জ্ঞান নাই গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষের অন্তরে আল্লাহ 30 পারা কোরআন শরীফটা জমা করে রেখে দিয়েছে। যারা বলবেন না, বললেন আলহামদুলিল্লাহ। ওদের জ্ঞানই নাই। আল্লাহ আমাদের কাছে ওয়াদা করেছেন, আল্লাহ আমাদের কাছে ওয়াদা করেছেন যে আমি আল্লাহ ইন্না নিশ্চয় নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি আল্লাহ পাক ইহাকে নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছি। কোরআনের হিফাজত আমি আল্লাহ আমিই করব। সুবহানাল্লাহ বলেন। কটা পৃষ্ঠা ছিঁড়বে, এর দ্বারা তোমার নোংরা চরিত্রের বহিঃপ্রকাশ হবে। কোরআন পৃথিবী থেকে মুছবে না। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেন, আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন, ও নবী প্যারা, আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন, ওয়া মা হাবিব ওয়া মা কানাল্লাহ আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজব খানা দেব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান।
কাফেররা বলেন নবী সত্য হলে আল্লাহকে বলতে বল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেন আল্লাহ আমাদের উপর গজব বুঝাই দেখি সত্য নবী হলে আল্লাহ কবুল করবে। আল্লাহ পাক বলছেন হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে তো গজবই হবে না। কেন? আল্লাহ যে নবীকে রহমতের নবী করেছে, বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীর ভালোবাসায় এসে বসেছেন, সেই নবীর আগমনের আলোচনা শুনতে বসেছেন। যে নবীর আগমনের আলোচনা সাহাবারাও করেছে, সুবহানাল্লাহ বলবেন না? যে নবীর আগমনের আলোচনা, নিজের জন্মের আলোচনা রাসূল নিজে করেছেন। এটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফ। আরেকটা হাদিস শরীফের কিতাব আছে তাবরানী আল মু'জামুল কবীর, প্রথম খণ্ড 28 নম্বর হাদিস। তাবরানী আল মু'জামুল কবীর, প্রথম খণ্ড 28 নম্বর হাদিস। হযরতে মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার থেকে হাদিস শরীফটা এসেছে। আমাদের মা বলে তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদাহুমা ইনদি। মা বলে এলো তো জায়গা হবে, এখনই তো চেয়ার ভর্তি হয়ে গেল, যে আল্লাহ পাকের হুকুম মানে তো হয়েই যাচ্ছে, এখনই তো চেয়ার ভর্তি হয়ে গেল, জায়গা আছে ইনশাআল্লাহ, অসুবিধা হবে না। এদিকে মসজিদে, মসজিদ তো খুলে দিল, জানালা দেখা যাবে, অসুবিধা না। সরে যাবো, ভেতরে দেখতে পাবে, মুখ না দেখলে তো অসনে শান্তি হয় না। তাহলে তো রুহানি চোখ দিয়ে দেখতে হবে। এখানে গুটি কতক লোক আছে, বেশি না। রুহানি চোখে দেখার লোক গুটি কতক আছে, বেশি না। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বী, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে তাযাকারা, মুযাকারা, ইযাকারা মানে আলোচনা করা, মুযাকারা। তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিলাদাহুমা ইনদি। আমার মা বলে যে আল্লাহর নবী আর আমার আব্বাজান এনারা দুজনে আমার কাছে মিলাদাহুমা ইনদি, হুমা তাসনিয়া, মিলাদাহুমা ইনদি। মা বলে এনারা দুজনে আমার কাছে তাদের জন্মের আলোচনা করেছেন, সুবহানাল্লাহ বলে। নবীও নিজের দুনিয়ায় আগমনের কথা শুনিয়েছে আমার মাকে, আবু বকর সিদ্দিক উনিও শুনিয়েছেন আমার মাকে, বলুন আলহামদুলিল্লাহ। স্বয়ং রাসূলুল্লাহ নিজের জন্মের কথা বলেছেন, সাহাবা হুজুরা নবীর আগমনের আলোচনা করেছেন। সিয়াসিত তার কিতাব আছে নাসাই শরীফ 5441 নম্বর হাদিস। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণনা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা হালকাতি মিন আসহাবিহি। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের একটা হালকার পাশ থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। হালকা, হালকা শব্দের অর্থ হলো জামায়েত। আমাদের অদ্য এলাকায় কিছু কিছু জায়গায় হালকায় জিকিরে মাহফিল হয়। এই হালকা মানো যা, মাহফিল মানো তা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন মা আজলাসাকুম, ফাকালা মা আজলাসাকুম, ও আমার সাহাবারা কি ব্যাপার, সব দল বেঁধে বসে বসে কি করছো? সাহাবা হুজুরা জবাব দিয়েছিলেন, ক্বালু জালাসনা নাদউল্লাহু ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমরা বসে বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করছি। আল্লাহ পাক তানার দ্বীনে ইসলাম কে পাঠিয়ে আল্লাহ আমাদের করে হেদায়েত দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। আর ওয়ামান্না আলাইনা বিকা, ওয়ামান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তিনি আমাদের উপর রহমতটা দিয়েছেন। জোরে বলো আলহামদুলিল্লাহ, বললেন না? ওই তো চেয়ার আবার নিয়ে চলে এসেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে ঘেঁষে ঘেঁষে বসলে তাহলে চেয়ার গুলো হয়, একটু ঘেঁষে ঘেঁষে বসে চেয়ার গুলো আরো বিছাতে পারবে, এখানে পিছন দিকে একটু পানি পড়ছে তো একটু ঘেঁষে ঘেঁষে চেয়ার গুলো আগিয়ে নেবে যারা বসে আছে, তাহলে আরো কিছু ভাই বসতে পারে। নবী পাকের ভালোবাসায় মাহফিল, সবাই তো আশা একটু শরীক হয় যে যে নবীর ওসিলায় আল্লাহ আমাদের এত সুখ শান্তি দিলেন, সেই নবীর মহব্বতের মাহফিল।
যে নবীর ভালোবাসায় সবই তো আল্লাহ আমাদের দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। সেই নবীর ভালোবাসা মাহফিল এত সুন্দর করে করেছেন, দু এক ফোঁটা গায়ে পানি পড়লো তো কি হয়েছে? নবীর প্রেমেই তো এসে বসে আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? মশা বছর আসেন, নবীর প্রেমেই তো এসে বসে আছে। সাহাবা হুজুরা বলেন, হুজুর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তার রহমত আল্লাহ দিয়েছে। আমাদের নবী পাক বলে, আল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক, তোমরা আল্লাহর নামে শপথ করে বলতে পারবে এই জন্য এসে বসেছো। সাহাবা হুজুরা বলছেন, ক্বালু আল্লাহুম্মা আজলাসানা ইলা যালিক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমরা আল্লাহ শপথ করে বলছি হুজুর এই জন্যই বসে আছি। আল্লাহর হামদ, আল্লাহ তারিফ, আর আপনাকে পাঠিয়ে আল্লাহ রহমত দিয়েছে, এই আনন্দের জন্য বসে আছে। এবার আমাদের নবী পাক বলছেন, তোমাদের কসম খাওয়ালাম বলে ভেবো না আমি নবী তোমাদের সন্দেহ করছি। তাহলে আতানে জিবরিল আলাইহিস সালাম আখবারানি, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে খবর দিয়ে গেল, এই যে তোমরা বসে আল্লাহর হামদ আল্লাহর তারিফ করো আর আমি নবী আমাকে নিয়ে আনন্দ করো, আল্লাহ তো খুশি হয়ে গিয়েছে তোমাদের এই মজলিসটাকে নিয়ে। আমার আল্লাহ ফেরেশতাদের সামনে আল্লাহ ফখর করছেন, আনন্দ করছেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি ভালোবেসে আছে এই উত্তর গুমা এই মাহফিলে যদি আল্লাহ কবুল করে নেন, ইনশাআল্লাহ আমাদের মাহফিলটা ফেরেশতাদের সামনে আল্লাহ পাক শোনাবে, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। সেই নবীর প্রেমে বসে আছে, যে নবীর আগমনের কথা আল্লাহ দুনিয়ায় কাউকে পাঠাবার আগে আল্লাহ করেছে। আলামে আরওয়াহ, রূহের বহু বচন হলো আরওয়াহ। আলাম মানে হলো জগৎ, আলামের আরেকটা মানে হয় পতাকা, নিশানা, উলামা হযরতরা জানেন। আলামে আরওয়াহ রূহের জগৎ, রূহ আল্লাহ পাক দুবার রূহের জগতে জমা করেছিলেন, একবার ছিল আম, একবার ছিল খাস। আম যেবারে আল্লাহ পাক বলেছিলেন আপনার রূহ আমার রূহ, কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে সব আল্লাহ পাক আলামে আরওয়াতে জড়ো করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না, আমি কি তোমাদের প্রভু না? আপনার রূহ বলেছে, আমার রূহ বলেছে, ওনার রূহ কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা রূহ বলেছে। কি ক্বালু মানে সবাই বলেছিল, কি বলেছিল? বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। এটা ছিল আম। আল্লাহ আলামে আরওয়াতে খাস মজলিস করেছিলেন। এটা কোরআন শরীফ সূরা আলী ইমরান 81 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছে, উলামা হযরতরা জানেন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَا تَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আলামে আরওয়াতে সব নবীদের রূহগুলোকে এক জায়গায় জড়ো করে বলে আমি আল্লাহ আপনাদের নবী বানাবো, দুনিয়ায় পাঠাবো, হিকমত দেবো, কিতাব দেবো। হুম্মা মানে অতঃপর, হুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম, তারপরে আমি আল্লাহ আপনাদের কাছে একটা নবী পাঠাবো আপনাদের সত্যতা প্রমাণের জন্য। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তিনি যদি আপনাদের জামানায় যায় তার উপর আপনারা ঈমানও আনবেন আর সর্ব বিষয়ে তাকে সহযোগিতা করবেন। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আয় আমার নবীর রূহেরা আপনারা কি এই কথাই অঙ্গীবদ্ধ হচ্ছেন? এটা দুনিয়ায় হচ্ছে না, আলামে আরওয়াতে হচ্ছে। আপনারা কি এই ওয়াদা মানলেন? সব নবীর রূহেরা এক বাক্যে আলামে আরওয়াতে বলেছিল ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ আমরা মেনে নিলাম। আপনার সেই নবী যদি আমাদের জামানায় আসে খিদমত করব, ঈমান আনবো, সব বিষয়ে সহযোগিতা করব। এবার আল্লাহ পাক বলছেন ক্বালা ফাশহাদু মানে সাক্ষী হয়ে যাও, সাক্ষী থাকেন। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ আপনাদের সাথে আমিও সাক্ষী হয়ে গেলাম। যারা বলবেন না আমার নবীর আগমনের আলোচনা আল্লাহ নবীদের রূহেদের কাছ থেকে আলামে আরওয়াতে সাক্ষী করে নিচ্ছেন। জোরে বলো, সেই নবীর ভালোবাসা নিয়ে বসেছেন। কোন নবী? যে নবী দুনিয়ায় আগমনের 1000 বছর আগে নবী পাকের জন্য দোতলা ঘর তৈরি হচ্ছে, আজ থেকে 2500 বছর আগে। জোরে বলে আলহামদুলিল্লাহ বলবেন না? এটা হাদিস শরীফের কিতাব আছে বুখারী শরীফ। এই বুখারী শরীফে একটা ব্যাখ্যা গ্রন্থ আছে,
আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ উমদাতুল কারি উলামা হযরত আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থের মধ্যে এনেছেন ইয়ামান দেশের বাদশা ছিল তুব্বাই আউয়াল। তুব্বাই আউয়াল আমার নবী দুনিয়ায় আসার 1000 বছর আগে মক্কা শরীফে সফরে চলে গেলেন। ও যুবকেরা 400 জন আলেমকে নিয়ে মক্কা শরীফে চলে গেলেন। কিছুদিন মক্কা শরীফে থেকে মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব বা ইয়াসরাম। ইয়াসরিব বা ইয়াসরাম কিছুদিন থাকার পরে ইয়ামান দেশে ফিরে যাবে। 400 জন আলেম জানিয়ে দিলেন, 400 জন আলেম শুনিয়ে দিলেন, ও আমরা ইয়ামান দেশে আর যাবো না, ইয়ামান দেশে ফিরবো না, এই জমিনে আমরা থাকবো। 400 জন আলেমকে জিজ্ঞাসা করলেন, কেন আপনারা যাবেন না, কেন আপনারা ফিরবেন না? 400 জন আলেম জানিয়ে দিলেন, তুব্বাই আউয়াল আপনি যদি আমাদের ঘরে জানো মেরে ফেলেন ইয়ামান দেশে আর আমরা যাবো না। আমরা আসমানি কিতাব পড়ে জানতে পেরে গিয়েছি, আমরা জায়গাটা চিনতে পেরে গিয়েছি, এটা অন্য কোনো জায়গা না, এটা হলো ওই জায়গা। আখিরি নবী শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তাশরীফ করলেন। সুযোগ যদি হয়ে যায়, আল্লাহ পাক সুযোগ যদি দিয়ে দেয়, ওনার কাছে কাজ করানে ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 400 জন আলেম বলছে আর আমরা ইয়ামানে যাব না। আমরা বিভিন্ন কিতাব থেকে জেনেছি আখিরি নবী এই জমিন আল্লাহ ওনাকে পাঠাবে, যদি আল্লাহ সুযোগ দেন ওনার হাতে হাতে কলেমা পড়ব। ইয়ামানের বাদশা ছিলেন তুব্বাই আউয়াল। উনি বলছেন আপনারা আখিরি নবী দেখবেন, আমি দেখব না, তাহলে আমি আর ইয়ামান দেশে যাচ্ছি না। বলুন না সুবহানাল্লাহ। ইয়ামান দেশ থেকে অর্থ সম্পদ সব মদিনা শরীফে নিয়ে চলে এসে 400টা আলেমের জন্য 400টা একতলা করে বাড়ি করেছেন, আর একটা বাড়ি করেছিলেন দুতলা। 400টা খাদেমা মহিলাকে ক্রয় করে আজাদ করে 400 জন আলেমের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। অনেক দিন হয়ে গেল, ইয়ামানের বাদশা তুব্বাই আউয়াল অসুস্থ হয়ে গেলেন। এবার উনি ইয়ামানে ফিরে যাবে, যাবার আগে উনি মদিনা শরীফে একটা চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইয়ামানের বাদশা তুব্বাই আউয়াল, হুজুর আমি খবর পেয়েছি আপনি আখিরি নবী আর এই জমিনে হিজরত করে আসবেন। হুজুর আশায় ছিলাম আপনাকে একটু দেখব, আমার নসিব আর হলো না। যদি আমি আপনাকে দেখতে পেতাম সবার আগে আমি আপনার হাত ধরে কলিমা পড়তাম। বলুন না সুবহানাল্লাহ। এক বর্ণনা এসেছে হাদিস শরীফে, লা তাসুব্বু তুব্বা, তোমরা তুব্বাকে গালি দেবে না। হুজুর বলেছে তোমরা এই তুব্বা বাদশাকে গালি দিও না। ইয়া রাসূলুল্লাহ আমি খবর পেয়েছি আপনি এই জমিনে হিজরত করবেন, কে ঘর দেবে না দেবে, কে জায়গা দেবে না দেবে, আমি এখন থেকে আপনার জন্য এই বাড়িটা হাদিয়া করে দিলাম। এই দুতলা বাড়ি সবার জন্য একতলা, নবীর জন্য দুতলা। এই চিঠি লিখে আর লাস্টে লিখলেন, হুজুর কিয়ামতে আপনি আমাকে ভুলবেন না। এটা লিখে একটা আলেমের হাতে দিয়ে বললেন, এই আপনি এটা রাখেন, আমি আপনাকে ওসিয়াত করলাম, যদি হুজুরকে আপনি দেখতে পান দেবেন, আর যদি না পান আপনার পরে আপনি কাউকে ওসিয়াত করে যাবেন। আর তামাকে বলে দেবেন তিনি যদি দেখতে পায় হুজুরকে দেবে, তিনি না দেখতে পেলে তিনি যেন কাউকে ওসিয়াত করে দিয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শরীফে গিয়ে মদিনা শরীফের বাইরে কিছুদিন থাকলেন। একটা মসজিদ করেছিলেন, মসজিদের নাম মসজিদে কুবা। মসজিদে কুবা হাদিস শরীফে এসেছে, মসজিদে কুবাতে যে ব্যক্তি 2 রাকাত নফল নামাজ পড়বে, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে একটা কবুল উমরার সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। এই মসজিদে কুবা নবী পাক হিজরত করে প্রথম মসজিদ বানিয়েছিলেন মদিনা শরীফের বাইরে। কিছুদিন থেকেছিলেন, সব সাহাবারা হুজুরকে বলে, হুজুর আমার ঘরে চলেন, হুজুর আমার ঘরে ওঠেন, হুজুর আমার ঘরে চলেন। খাজুরের হালুয়া করেছে, আপনাকে মেহমানদারি করব, আর জবদানা রান্না করেছে। আমাদের হুজুর জবদানা খেতে একটু পছন্দ করতেন। হুজুর জবদানা আর খাজুরের হালুয়া। আমাদের নবী পাক বললেন, আমি একা, সবাই যদি আমাকে টানো কার ঘরে যায়, ছেড়ে দাও, আমার এই উট আল্লাহ পাকের হুকুমে পরিচালিত করছে, যার বাড়ির সামনে পড়বে তার বাড়িতে গিয়ে উঠবো।
এই উট ঘুরে 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 হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ওনার বাড়ির সামনে গিয়ে বসে গেল। সেই দোতলা বাড়ি 1000 বছর আগে খাড়ে। যেটা বলবেন কিতাব এসেছে, পাশের একজন ব্যক্তি এসে খরম করে ওই উটের পায়ের কাছে আঘাত করছে যাতে উটটাকে উঠিয়ে ওনার বাড়ির সামনে বসাতে পারে। আবু আইয়ুব আনসারী হুজুর বার হয়ে বলেছিলেন, যদি ইসলামের বিধান না হতো শরীরে মাথা রাখতাম না। ইসলামে যদি বারণ না হতো তোমার শরীরে মাথা রাখতা না। সাহস তো কম না। হুজুরের উট আমার ঘরের সামনে, হুজুর আমার বাড়ির মেহমান, তুমি ওটাকে তুলে তোমার ঘরে নিয়ে যাচ্ছ, কাজ খুঁজে পাও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবারা হুজুরকে ঘিরে আছে। আমাদের নবী নিজেই বললেন, এই তোমার কাছে একটা আমার চিঠি আছে, চিঠিটা আমাকে দাও। যে চিঠিটা আমার হুজুরের কদমে 1000 বছর আগে লেখা হয়েছে, সেই চিঠিটা হুজুরকে দেয়া হবে। ওই দোতলা বাড়ি, যেই বাড়িটা তুব্বাই আউয়াল আমাদের নবীর জন্য 1000 বছর আগে তৈরি করেছিলেন। জোরে বলবেন না? সেই নবীর ভালোবাসায় আলোচনা শুনতে বসেছে। কিছু হলো নিয়ে যান, যে নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন আগে মা বাপকে আল্লাহ এক জায়গায় জড়ো করেছেন। মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আব্বা জান হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, উলামারা জানেন একটা কিতাব লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া বলে। আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, ওই কিতাবের মধ্যে আপনি পাবেন তারিখের কিতাব, আল্লাহ তাআলার কিতাব, তৎসহ বিভিন্ন কিতাব এসেছে। হযরতে খাজা আব্দুল্লাহ যখন চলে যেতেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, মক্কা শরীফের রাস্তা দিয়ে টুকটুক করে যখন চলে যেতেন, মক্কা শরীফে মহিলারা হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে থেকে দাঁড়িয়ে যেতেন, ও হযরতে আব্দুল্লাহ, আপনি আমাকে বিয়ে করেন, আপনি আমাকে বিবাহ করেন। আর একজন মহিলা জানিয়ে দিলেন, আপনি আমাকে বিয়ে করেন, সারা জীবন আপনার কদমে কাটিয়ে দেবো, জীবনটা আপনার কদমে বিসর্জন দিয়ে দেবো। হযরতে আব্দুল্লাহ তাকাতেন না, টুকটুক করে চলে যাবেন। আল্লাহ নবীর আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হয়ে গেল। বিবাহর কিছুদিন পরে হযরতে আব্দুল্লাহ যখন মক্কা শরীফের রাস্তা দিয়ে যেতেন, আর কোন মহিলা বলতো না, আর কোন মহিলা আসতো না। হযরতে আব্দুল্লাহ জিজ্ঞাসা করেছেন, ও মক্কা শরীফের মহিলারা, আমি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের জন্য পাগল হয়ে গেছি, নিকাহ করার জন্য দেওয়ানা হয়ে গেলে, আর কেন আমাকে বলো না, আর কেন আমাকে বলো না? মহিলারা জানিয়ে দিলেন, ও হযরত আব্দুল্লাহ, আমরা আপনার দেওয়ানা ছিলাম না, আমরা আপনার পাগল ছিলাম না। আপনার কপালে একটা আলো দেখতে পেলাম, একটা নূর দেখতে পেলাম, আমরা ছিলাম ওই নূরের পাগল। জনে বলুন সুবহান। কপালে আপনার একটা নূর দেখতে পেতাম, যেটা নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ, আমরা ওই নূরের পাগল ছিলাম, আপনার পাগল ছিলাম। বিবাহ রাত্রিরে ওই নূরকে আল্লাহ পাক নবী পাকের আম্মা জানের রেহেমের মধ্যে আল্লাহ পাক রেখে দিলেন। ধীরে ধীরে হুজুর মায়ের গর্ভে বড় হচ্ছেন। নবী পাক মায়ের গর্ভের মধ্যে বড় হচ্ছেন। হুজুর দুনিয়ায় আসবেন। হাদিস শরীফের কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফ, 4 ইমামের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর লিখেছেন, জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। ওনার ছাত্র ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ, আর আহমদ ইবনে হাম্বল হুজুরের উস্তাদ ইমাম শাফি রাহমাতুল্লাহ, ওনার উস্তাদ ছিলেন ইমামে মালিক রাহমাতুল্লাহ, আর আমাদের ইমামে নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ, উনি যখন মদিনা শরীফে যেতে রাতের পর রাত ইমামে মালিক রাহমাতুল্লাহ আমাদের ইমামের মজলিসে বসে কাটাতেন। বলুন সুবহানাল্লাহ। এই 4 ইমামের মধ্যে একটা সম্পর্ক, 4 ইমামের মধ্যে একটা নিসবাত, একটা ধারাবাহিকতা, সিলসিলা। ইমাম মালিক রাহমাতুল্লাহ উনি এত হুজুরের দেওয়ানা ছিলেন, বড় বড় ইমামদের যদি জীবনী পড়েন আপনি অবাক হয়ে যাবেন।
আমরা যখন বাংলা লিখি মুহাম্মদ বা নবী, আমরা কি লিখি বলেন তো? পরে দ বিসর্গ মানে দরুদ শরীফ, বা দন্তস্ব বিসর্গ মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বড় বড় ইমামরা এটা লিখতেন না। এখানে উলামারা বসে আছেন, ভাই বসে আছেন, আলেম উলামা, জিজ্ঞাসা করেন বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, আবু দাউদ শরীফ বলেন, নাসাই শরীফ বলেন, তিরমিজি শরীফ বলেন, ইবনে মাজাহ শরীফ বলেন, মুওয়াত্তা ইমাম মালিক শরীফ, মুওয়াত্তা ইমাম মুহাম্মদ শরীফ বলেন, মুস্তাদরাকে হাকিম শরীফ বলেন, সহিহ ইবনে খুজাইমা শরীফ বলেন, মুস্তাদরাকে হাকিম, মুওয়াত্তা ইমাম মালিক, এই সমস্ত হাদিস শরীফের যত, দারে কুতনি বলেন, সহিহ ইবনে হিব্বান বলেন, যাই বলেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা বলেন, হাদিস শরীফের যত কিতাবের কথা আপনি বলেন, প্রত্যেকটা হাদিস শরীফের কিতাবের পৃষ্ঠা উল্টে উল্টে দেখেন, ইমামে বুখারী হুজুর রাহমাতুল্লাহ যদি বুখারী শরীফ লিখতে গিয়ে 40,000 জায়গায় আমার হুজুরের নাম এসে থাকে, এই 40,000 জায়গাতেই উনি পুরো লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলবেন না সুবহানাল্লাহ। আমরা দু জায়গায় নবীর নাম লিখলে দ বিসর্গ বা দন্তস্ব বিসর্গ দিই, কেন? টাইমটা একটু কম লাগবে, জায়গা একটু কম লাগবে, জায়গাটা বাঁচবে। বড় বড় ইমামরা কিন্তু ভাবেন না, যত জায়গায় আমার নবীর নাম এসেছে তত জায়গাতেই লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরোই লিখেছেন। খোলেন আপনি হাদিস শরীফের কিতাবগুলো, অবাক হয়ে যাবেন। পরে দেখে তানাদের মধ্যে এত আদব আমার রাসূলুল্লাহর প্রতি ছিল। আমরা তো 15 বার মুহাম্মদ বলে একবারও মনে হয় না বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর লানাত আমাদের উপরে, আল্লাহর লানাত। কারণ আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সামনে আমার নাম নেওয়া হলো, আমার উপর দরুদ শরীফ পড়লো না, তার উপর আল্লাহর লানাত, সে অপমানিত হোক। এত আমাদের নবীর প্রেম, নাম শুনলো দরুদ পড়ি না, নাম শুনলো দরুদ শরীফ পড়ি না। কিন্তু বড় বড় ইমামদের জীবনী দেখেন, ইমামে মালিক হুজুর রাহমাতুল্লাহ, উনি যখন হাদিস শরীফের ক্লাস নিতেন, হাদিস শরীফ পড়াতেন, কেউ যদি অন্য মনস্ক হতো উনি তুলে বার করে দিতেন, আমার মজলিসে বসা হবে না, আমি হুজুরের হাদিস শরীফ পড়ি আর তুমি অন্য মনস্ক, আমার মজলিস থেকে বার হয়ে যাও, বুঝতে দিতেন না। এটা ছিল আদব রাসূলুল্লাহর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাদের সামনে যখন হুজুরের নাম নেওয়া হতো, বড় বড় ইমাম জীবনী ঘাটলে পাবেন যে মনে হতো শরীর থেকে কেউ রক্তটাকে নিকিরে নিয়েছে। কাপড় যখন আমরা ধুই, ভিজে থাকলে কেমন থাকে, আর কাপড়টাকে এক জায়গায় করে যখন নিকড়াই একটু গুটিয়ে ছোট সরু হয়ে যায় না, ছোট হয় না। বড় বড় ইমামদের সামনে হুজুরের নাম নিতে মনে হতো যেন ওনাদের শরীর আর রক্ত নাই, এত বিনয়ী হয়ে ভয়ে ভয়ে হুজুরের নাম নিতেন। এটা ছিল রাসূলুল্লাহর প্রেম। এগুলি বলুন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এত আদব ওনাদের, এত মানা। ইমাম শাফি হুজুর রাহমাতুল্লাহ কুরাইশ ছিলেন, কুরাইশ। হজ করতে গেলেন, মিনা তাবুতে আছে, একজন মদিনা শরীফের বয়স্ক ব্যক্তি ওনাকে বলে, বাবা আমার দস্তরখানে আপনার দাওয়াত। সব বসে খাওয়া দাওয়া হলো, কথোপকথনে জানতে পারলেন এনাদের বাড়ি হতে মদিনা শরীফ। ইমাম শাফি হুজুর বললেন, শুনেছি মদিনার নবাবী শরীফে ইমামে মালিক রাহমাতুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ নাকি ক্লাস নেয়, শুনেছে নাকি অনেক লোক বসে হুজুরের মজলিস শোনে। উনি বললেন, হ্যাঁ। ইমাম মালিকের প্রতি ইমাম শাফি হুজুরের কমজোরিটা দেখে ওই ব্যক্তি বললেন, আপনি কি ওনার কাছে যাবেন? উনি বললেন যে হজের পরে ওনাকে ওই কাফেলা এনে চলে গিয়েছে। মদিনা শরীফে পৌঁছে গেলেন, নবাবী শরীফে গিয়ে দেখছেন হাদিস শরীফের ক্লাস চলছে, সব ছাত্ররা বসে আছে। ইমামে মালিক রাহমাতুল্লাহ ইমলাহ করাচ্ছেন, মানে উনি হাদিস শরীফ বলছেন আর সব ছাত্ররা খাতা পেন দিয়ে লিখছেন। ইমাম শাফি হুজুর সফর করে গেলে, মুসাফির মানুষ, যে পিছনে কাতারে বসে গেছে, সবাই লিখছেন। উনি কি করবে, শক্ত পারা কিছু একটা করিয়ে উনিও হাতে বোলাচ্ছে, পেন তো নাই, খাতাও নাই। মিটে গেল, সবাই মজলিস ভেঙে চলে গেল। ইমামে শাফি হুজুর বসে আছে, ইমামে মালিক হুজুর বলছেন, এই সবাই চলে গেল, তুমি যাবে না? হুজুর, আমি আর কোথায় যাই, কেন? আমি যে মুসাফির, ও আমি সফর করে এসেছি। তুমি এই হাতে কি করছিলে? হুজুর, আমি হাতে হাদিস শরীফ লিখছি। কই দেখি, ওই হাতে তো হাদিস শরীফ লেখা নাই, আর হাতে হাদিস শরীফ লিখে বিয়াদবি না এটা? হুজুর, আমি মুসাফির মানুষ, সবাই লিখছে, আমি আর কি করে, আমিও বলেছি। তবে হুজুর, আমি হাতে বলিয়েছি, হাদিস শরীফগুলো কিন্তু আমি আমার অন্তরে লিখে নিয়েছি।
ইমামে শাফি হুজুরকে ইমামে মালিক হুজুর কই দেখি শোনাও। ইমামে মালিক হুজুর রাহমাতুল্লাহ যে কটা হাদিস শরীফ শুনিয়েছেন, ওনার অন্য ছাত্ররা লিখেছে প্রত্যেকটা হাদিস শরীফ ইমাম শাফি রাহমাতুল্লাহ একটা একটা করে মুখস্থ একবার শুনে সব শুনিয়ে দিয়েছেন। আর একটু জোরে বলা গেল না, এত আদব ওনাদের মধ্যে ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফের 16700 নম্বর হাদিস শরীফ এনেছেন। হুজুরের মায়ের কথা বলছেন, রাআতহিনা ওয়াদাআতহু নূরান। আমাদের হুজুর বলছে আমার মা যখন আমাকে জন্ম দিয়েছেন, মানে আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলেন, মানে আমি যখন দুনিয়ায় এলাম, রাআতহিনা ওয়াদাআতহু নূরান, আমাদের হুজুর বলছে আমার মা আমাকে দেখেছে নূর। যেটা বলবেন না, যে নূরটা শাম দেশের রাজপ্রাসাদগুলোকে আলোকিত করে দিয়েছিল, বলবেন না? আর একটু জোরে বলা গেল না, আমাদের হুজুরের আগমনের কথা বলেন মায়ের মুখ থেকে শুনে, শুধু না আগমন না, নবী পাকের মা যে নূর দেখেছে ওটাও হুজুর বলেছে। আমার মা আমাকে নূর দেখেছে। আর আমাদের সমাজে হুজুরকে নূর বললে কিছু লোক একটু রেগে যায়, হুজুরকে নূর বলছি। আমার নবীর সম্মানে আপনার কষ্ট হচ্ছে কেন? নিজের নবীর ইজ্জতে কেন মন খারাপ হয়ে যায়? নিজের নবীর মাকাম আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতে আমি নবী, আল্লাহ আমাকে সবথেকে আলা মাকাম দেবেন। আমার উম্মত কিয়ামতে সবথেকে বেশি হবে। 120টা কাতারের মধ্যে 80 কাতার খালি আমার উম্মতেরা হবে। জোরে বলে, সেদিন আমি আল্লাহর দরবারে ফখর করব, সেদিন আমি আল্লাহর দরবারে আনন্দিত হব। নবী পাক বলছেন নবী আনন্দিত হবে, উম্মতের জান জ্বলছে কেন? হুজুরের সামনে সাহাবা হুজুরকে নূর বলেছে। অষ্টমী জিদে ফাতেমা কা হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জনের নামটা জানিয়ে দেন, এদের দেখা মাত্র আর রাখা যাবে না। যে ক্ষতি দিনের করেছে, যে ক্ষতি দিনের করেছে, আল্লাহ রাসূলের সাহাবাদের নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বসে বসে ওয়াজ করেন, হুজুর আমার বসে বসে আলোচনা করেন। কয়েকজন সাহাবার পিছনে চাদর মুড়ি জড়িয়ে আল্লাহ নবীর দরবারে বসে গেলেন। হযরত কাব বিন সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি যদি মাফ চায় আপনি কি ওদের মাফ করে দেবেন? আপনি কি ওদের ক্ষমা করে দেবেন? আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও রাদিয়াল্লাহু তাআলা এসে যখন বলছো লুকিয়ে লুকিয়ে না, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলে আসো। আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী নূরে কাটখানা ধরে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবীর কাছে বসে গেলেন, কিছুক্ষণ পর জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াতি মাফ করুন, সারা জীবন আপনার বিরুদ্ধে জানন করেছি, আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, সুযোগ যদি দিয়ে দেন, সুযোগ যদি করে দেন, আজকে আপনাকে এনে কবিতা বলবো, আজকে আপনাকে এনে কবিতা শোনাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জানিয়ে দেন, ও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাপে জয়ের কবিতা বলবে, একটু বিছানা করে দাও বাবা, একটু বিছানা বিছিয়ে দাও বাবা। সাহাবারা বিছানা করে দেন, আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা কাপে জয়ের কবিতা বলো বাবা, কবিতা শোনা বাবা। কবিতা শুরু করে দেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলতে বলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন ইয়া রাসূলুল্লাহ কাবিরাল্লাহ ইন্না রাসূলাল্লাহ নূর অবশ্যই আপনি হলেন নূর জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান সারা জীবন বিরুদ্ধচরণ করে কবিতা বলতে আজকে যদি সুযোগ দেন আজকে আপনাকে নিয়ে কবিতা বলতে হুজুরের সামনে দাঁড়িয়ে কবিতা বলতে বলতে বললেন ইন্না রাসূলাল্লাহ নূরুন ইস্তাদউ বিহি ইয়া রাসূলুল্লাহ হুজুর অবশ্যই আপনি হচ্ছেন নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে আলোটা গ্রহণ করা হয়ে থাকে আমাদের হুজুর এত খুশি হয়েছেন নূরের বাদান শরীফ থেকে চাদর শরীফটা খুলে হুজুর ওনার দিকে ছুঁড়ে দিয়েছিলেন বলুন না সুবহানাল্লাহ সাহাবী হুজুরের সামনে দাঁড়িয়ে বলছে হুজুর আপনি নূর হুজুর খুশি হয়ে চাদর দিচ্ছে আমাদের সমাজের যুবক কিছু ছেলে তিনটে মোবাইলের ভিডিও দেখে 4 দিন মাথায় বলল হুজুরকে আর নূর বলা যাবে না আমার নবীর ইজ্জতে আপনার কষ্ট হচ্ছে কেন নবীর সম্মানটা উম্মতের খুশি হবে আল্লাহ আমাদের নবীকে কত ইজ্জত দিয়েছি আল্লাহ আমাদের নবীর মাকাম কত আলা করেছেন উম্মত নবীর সম্মানে খুশি হবে উম্মতের জান জালা নবীর ইজ্জতে জ্বলে যাচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ পাক আমাদের নবীকে দুনিয়ায় পাঠাবেন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন এক এক রাতে আমার ঘরে এক এক নবী আসতেন সুবহানাল্লাহ বলবেন না সরকারে দো আলম দুনিয়ায় আসবেন হযরত আমিনা বলছেন এক রাতে ঘুম থেকে দেখি আমার ঘরে কে যেন লম্বা একজন দাঁড়িয়ে আছে আমি ভয়কে জিজ্ঞাসা কি আপনি এত রাতে আমার ঘরে জবাব দিবেন না ভয় খেও না আমি হলাম নবী আদম আলাইহিস সালাম বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক যে আপনার ঘরে আপনার গর্ভে যে আওলাদ দিয়েছেন আল্লাহ ওনাকে আখেরি নবী করেছে বলুন সুবহানাল্লাহ আমিনা তুমি হলে খুশনসিব আল্লাহ তোমার সম্মানকে অনেক বেশি করেছে আল্লাহ তোমাকে আখেরি নবীর মা করেছে আমার নবীর আম্মা বলতেন এক এক রাতে এক এক নবী আসতেন হুজুর যখন দুনিয়ায় আসবেন নবী পাকের আম্মা দেখছেন গোটা ঘরটা মহিলারা ভরে গিয়েছে হুজুর আম্মা জান বললেন কারা আপনারা আর এত সুন্দর সুন্দর মেয়ে আমি তো জীবনও দেখিনি তখন জবাব দেয়া হচ্ছে ইনি হলে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরাউনের স্ত্রী ইনি হলে হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈসা আলাইহিস সালামের আম্মা জান আর ইনারা হচ্ছেন আল্লাহর জান্নাতের হুর আপনার খিদমতের জন্য চলে এসেছে বলুন না সুবহানাল্লাহ নবী পাকের আম্মা জানকে একটা তরল জাতীয় পানি পদার্থ রাসূলের আম্মা জানকে পান করানো হলো হুজুর দুনিয়ায় আসলেন সরকারে দো আলম কাল্লাহ দুনিয়া একটা সীমা নিয়েছে বলুন আলহামদুলিল্লাহ হুজুর দুনিয়ায় এসেছিলেন সিজদা অবস্থায় এসেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের চাচাতো ভাই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের চাচাতো ভাই ছিলেন একটা বর্ণনা এসেছে হুজুরকে জিজ্ঞাসা করেছে নবী পাকের চাচা আমাদের নবী পাকের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার আপনি যখন দুনিয়ায় তাশরীফ এনেছেন আমি দেখেছি আপনি কাঁদছিলেন কারণটা কি ছিল হুজুর তখন জবাব দিয়েছিলেন আমি দুনিয়ায় তাশরীফ এনে আমার গুনাহগার উম্মতের কথা মনে পড়েছিল সেজন্য আমি আল্লাহর দরবারে আমার গুনাহগারদের জন্য কেঁদে কেঁদে মাগফিরাত চাইছিলাম বলুন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হুজুর ধীরে ধীরে বড় হচ্ছে নবী পাক দুনিয়ায় তাশরীফ আনার আগে হুজুরের আব্বাজান কিন্তু বিদায় নিয়েছেন হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি ইন্তেকাল হয়ে গেছেন নবী পাক দাদু জানের ভালোবাসায় বড় হচ্ছে হযরত আব্দুল মুত্তালিব হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ওনার প্রেমে ওনার ভালোবাসায় মায়ায় রাসূল বড় হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে আছেন মক্কা শরীফে বাচ্চা ছেলেরা বাপের আদর থেকে হুজুর কেঁদেছিলেন বড়টা বেশি মাকে জড়িয়ে ধরে কাঁদছেন নবী পাকের দাদু জিজ্ঞাসা করলেন মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যে বড়টা বেশি কাঁদে কারণটা কি আব্বা জান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মক্কা শরীফে বাচ্চাদের তাদের বাপের আদর করা দেখে মনটা খারাপ হয়ে কাঁদছেন তখন নবী পাকের দাদু বললেন ওকে একটু নানার বাড়ি থেকে ঘুরিয়ে আনো আমাদের নবী পাকের নানা জানের নাম ছিল আব্দুল ওয়াহাব জুহুরি
হুজুরকে নিয়ে গেলেন। ফিরার সময় মক্কা শরীফ থেকে কিছুটা আগে আবওয়া নামক জায়গা, আবওয়া, এই জায়গায় নবী পাকের আম্মা একটু অসুস্থ হয়ে গেলেন। এই আবওয়ায় নবী পাকের আম্মা জান ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাথে ছিলেন হযরত উম্মে আইমান, সাথে ছিলেন হযরত উম্মে আইমান। আমার নবী পাকের দুধমা কটা বলেন তো? হুজুরের দুধমা কটা? হুজুরের দুধমা হলো তিনটি। কটা? তিনটি। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে আইমান আর হযরত সুয়াইবিয়া। এই সুয়াইবিয়া আবার ছিল আবু লাহাবের খাদেমা। সুয়াইবিয়া ছিল আবার আবু লাহাবের খাদেমা। সিয়াসিতার কিতাবে এর উপর বর্ণনা এসেছে। আবু লাহাব কাফের, যার উপর আল্লাহ কোরআন শরীফে লানাত দিয়ে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার হস্তদ্বয়, তার হাত দুটো ধ্বংস হোক। কেন? আমার নবীকে গালি দিয়েছিল, হাত দিয়ে ধাক্কা দিয়েছিল। হুজুর মক্কা শরীফে জাবাল আবি কুবাইস পাহাড়ে উঠে, ছোট্ট পাড়া পাহাড় কাবা শরীফের পাশে, যেই পাহাড়ে হুজুর দাঁড়িয়ে চাঁদকে ভাগ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই পাহাড়ে হুজুর দাঁড়িয়ে বলেছিলেন, আমি যদি তোমাদের বলি এই পাহাড়ের উপর দিক থেকে শত্রুরা তোমাদের উপর অ্যাটাক করতে আসে, বিশ্বাস করবে? সবাই বলেছিল হ্যাঁ। তখন হুজুর বললেন, কেন বিশ্বাস করবেন না? আপনি আল আমিন, আপনি মিথ্যা বলেন না। মক্কা শরীফের মানুষেরা আমার নবীকে আল আমিন বলতো, সত্যবাদী। পৃথিবীর ইতিহাস 63 বছর আমার হুজুর জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। বলবেন না? মিথ্যা বন্ধ করতেই তো আল্লাহ রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর তারপরেই বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ এক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল এবং তার বান্দা। তখন কাফের বেদিনগুলি আমার রাসূলের উপর লানাত দেয়া শুরু করলো, গালি দিতে লাগলো। আবু লাহাব আমার নবীকে ধাক্কা দিয়েছিল। আবু লাহাবের বইয়ের নাম ছিল উম্মে জামিল। উম্মুন মানে মা, জামিল মানে সুন্দর। উম্মে জামিল এই সুন্দরীর মা আমার রাসূলকে জীবনও কোনোদিন মুহাম্মদ বলে না, আমার নবীকে বলতো মুজাম্মাম। আমার নবী নাকি নিকৃষ্ট। বলেন না আস্তাগফিরুল্লাহ, বলেন না নাউযুবিল্লাহ। আমার নবীকে বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আমার নবীর উপর লানাত দিয়েছিল, মুহাম্মদ তুমি ধ্বংস হও। আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহ নারাজ হয়ে গেলেন। এই তারপরে আল্লাহ সূরা লাহাবকে আল্লাহ নাযিল করেছিলেন। আবু লাহাব কাফের অবস্থায় মরেছিল, কুফরি অবস্থায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলের চাচা, এই মরণের কম বেশি 1 বছর পরে আবু লাহাবকে স্বপ্নের মধ্যে দেখছে কবর। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা, এই আবু লাহাব কুফরি অবস্থায় মরলে কেমন আছো? আবু লাহাব বলেছিল, ভাই আব্বাস বড় কষ্টে আছে, বড় কষ্টে, প্রত্যেক দিন আমার উপর আযাব হয়। তবে প্রত্যেক সোমবারের দিন তাখফীফুল আযাবুল কবর, আল্লাহ আমার কবরের আযাবটা তাখফীফ কমিয়ে দেয়, বন্ধ করে দেয়। আর আমার এই আঙ্গুল দিয়ে আল্লাহ একটা ঝর্ণা চালু করে দেয়, ওটাকে আমি চুষতে থাকি। তখন হযরত আব্বাস বলছে, কেন? স্বপ্নের মধ্যে কথা হচ্ছে, হাদিস শরীফ সিয়াসিতার কিতাবে এসেছে। তখন আবু লাহাব বলছে, আমার মনে আছে সোমবারের দিন ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরীফ এনেছিল। সুবহানাল্লাহ। হুজুর সোমবারে দুনিয়ায় এসেছে। আমি আমার খাদেমাকে বলেছিলাম, সুয়াইবিয়াকে যা আমার মরহুম ভাইয়ের ঘরে আওলাদ হবার কথা আছে, কি হয়েছে খবরটা আন। সুয়াইবিয়া ছুটে গিয়ে দেখেছিল পুত্র সন্তান। তখন সুয়াইবিয়া আমার রাসূলকে কোলে নিয়েছিল, সেই তখন আদর করেছে, দুধ পান করিয়েছিলেন। বাসসারাত সুয়াইবিয়া আমাকে সাক্ষী দিয়েছিল কি আল্লাহ আমার মরহুম ভাইয়ের ঘরে পুত্র সন্তান। মক্কা শরীফে পুত্র হলে বড় খুশি হতো। আবু লাহাব বলছিল, আমার মনে আছে এই আঙ্গুল দিয়ে আমি ইশারা করে ফাতাকাহা, আমি সুয়াইবিয়াকে আযাদ করেছিলাম, যা তুই আমাকে পুত্র হবার সংবাদ দিলি, তোকে আযাদ করলাম। আবু লাহাব বলে
সোমবারের দিন এলে আমার কবরের আযাব বন্ধ হয়। আর যে আগুন দিয়ে আমি ইশারা করেছি ওই আগুন থেকে ঝর্ণা চালু হয়, আমি চুষতে থাকি। নবীর আগমনের খুশি যদি একটা কাফের করে থাকে, ওই কাফের যদি কবরে এখনো পর্যন্ত তার বদলা যাদা পেয়ে থাকে রাসূলের আগমনের আনন্দের জন্য, নবী মনে করে নাই ভাইপো মনে করে। আমরা তো আমাদের রাসূলকে ভালোবেসে নবী মনে করে নবীর আগমনের আনন্দ করছি। আলহামদুলিল্লাহ বলে আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, সুহাইবিয়া ওনার কাছ থেকে রাসূল দুধ পান করেন, তবে অল্প অল্প কিছু। উম্মে আইমান ওটাও নবী পাকের দুধ মাতা, অল্প। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছ থেকে হুজুর সবথেকে বেশি দুধ পান করেছিলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বললেন না সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া আমার নবীকে এত ভালোবাসতেন, নবী এত ভালোবাসতেন। আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, মুগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিওয়াজ করেন, সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবী কষ্টকে বন্ধ করে নেন। হুজুর আমার টুকটুক করে দাঁড়িয়ে গিয়ে একটু আগিয়ে গেলেন। পর্দানাশিনা মুগিরা, যায়ফা কমজোরি মুগিরা, হুজুর ওনাকে টুকটুক করে ধরে নিয়ে আগিয়ে নিয়ে এসে চাদর শরীফ বিছিয়ে দিয়ে ওনাকে সম্মান করে বসতে দিয়ে কিছুক্ষণ আদবের কথা বলে একটু আগিয়ে দিয়ে সাহাবাদের কাছে ওয়াজ করে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, পর্দানাশিরা মহিলা, কমজোরি মহিলা, আপনি দেখে উঠে দাঁড়িয়ে গেলেন, এত সম্মান করা করলেন, এত তাজিম করা করলেন। হুজুর মহিলাটিকে গুনুন, ওই মহিলাটিকে গুনুন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার দুধ মাতা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমি নবী আমাকে ওনার শরীরে দুধ খানা পান করিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার দুধ মা, ওনার শরীরের দুধ আমি পান করেছি। হুজুর দুধ মাকে দেখে দাঁড়িয়েছেন, চাদর শরীফ বিছিয়ে সম্মান করেছেন। দুধ মার ইজ্জত যদি আল্লাহর নবী এত দেন, নিজের মায়ের ইজ্জতটা তাহলে কত? আলহামদুলিল্লাহ বলবেন না? দুধ মার সম্মান যদি হুজুর এত করে থাকেন, নিজের মাকে তাহলে আমাদের কত ভালোবাসতে হবে। সরকারে তো আলম দাঁড়িয়েছেন, চাদর শরীফও বিছিয়েছেন। হুজুর যদি দুধ মাকে এত ভালোবাসাতে শিখিয়ে দেন আমাদের, নিজের মাকে কত ভালোবাসতে হবে আমাদের। দুঃখ, কষ্ট, বেদনা